নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মাইনর পেপারের ফাইনাল সাজেশন দিচ্ছি, ভালোভাবে দেখে নাও। আমার এই চ্যানেলে কল্যাণী ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, সিধু কানু ইউনিভার্সিটি এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি সাজেশন দেওয়া হবে। আমার আইটিউব ইন্ডিয়া চ্যানেলে অতিরিক্ত সাজেশন আপলোড হওয়ার ফলে অনেকেই খুঁজে পাচ্ছে না, সাজেশন বলছে, তাই জন্য এখানে আলাদা করে এই ইউনিভার্সিটিগুলো সাজেশন দিচ্ছি। স্টাডি মেটেরিয়ালও দেওয়া হবে পরের সেমিস্টার থেকে। এই সেমিস্টারে সব কিছু গোছানো নেই। তো যাই হোক, যদি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর লাগে, কোনো পার্টিকুলার প্রশ্নের উত্তর, অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করে, সেখানে তো আপলোড করাই হয়, আর এখানেও জানাবে কমেন্ট করে। তো প্রথমে আসি মান 10-এর প্রশ্ন। তো মান 10-এর প্রশ্ন পড়বে, স্বরবৃত্ত ছন্দ কাকে বলে, উদাহরণ সহ এই ছন্দের 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। মাত্রাবৃত্ত বা কলাবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও, উদাহরণ সহ এই ছন্দের মাত্রা গণনার রীতি ও বৈশিষ্ট্যাবলী বুঝিয়ে দাও। অক্ষরবৃত্ত ছন্দের সংজ্ঞা ও বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো, একে তান প্রদান ছন্দ বলে কেন। গদ্য ছন্দ কাকে বলে, বাংলা গদ্যে কাব্যের গদ্য ছন্দের বিবর্তন ও প্রধান বৈশিষ্ট্যগুলি সবিস্তারে আলোচনা করো। সনেট বা চতুর্দশপদী কবিতার গঠন রীতি সম্পর্কে আলোচনা করো। অমিত্রাক্ষর ছন্দের সাথে এর পার্থক্য কি। উপমা অলঙ্কার কাকে বলে, এর 4টি অঙ্গ উদাহরণ সহ বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, শব্দালঙ্কারের সংজ্ঞা দাও। সিলেবাসভুক্ত শব্দালঙ্কারগুলির মধ্যে যে কোনো দুটির তুলনামূলক আলোচনা করো। তোমাদের সিলেবাসে এইগুলো রয়েছে, ভালো করে এর তুলনামূলক আলোচনাগুলো অবশ্যই পড়বে। এর মধ্যে থেকে একটা কোশ্চেন আসার চান্স তো অবশ্যই আসতে পারে এখান থেকে, তো ভালোভাবে পড়বে। অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, এই কোশ্চেন কিন্তু আসে। অর্থলঙ্কারের শ্রেণীবিভাগ উল্লেখ করে রূপক, ব্যতিরেক ও বিরোধভাস অলঙ্কার উদাহরণসহ আলোচনা করো। মান 5, এখানে দেখো মান 5-এ এই কোশ্চেন কিন্তু আসবেই, ছন্দলিপি নির্ণয় করা। সেক্ষেত্রে ছন্দলিপি নির্ণয় করা তোমাদের শিখতে হবে। যদি যারা ধরো পারো না, তারা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সেখানে যেতে পারো, সেখানে কিন্তু প্লে লিস্টে এগুলো করা রয়েছে। হয়তো এই উদাহরণ নেই, কিভাবে করবে ছন্দলিপি নির্ণয় বা অলঙ্কার, সেগুলো করা আছে। তো এইগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। পরের প্রশ্ন, ছন্দের লয় বলতে কি বোঝো। দ্রুত, মধ্য ও বিলম্বিত লয় কোন কোন ছন্দের বৈশিষ্ট্য। সংজ্ঞা উদাহরণসহ টিকা লেখো। পঙ্ক্তি, পর্ব, উপপর্ব। পয়ার ছন্দের শোষণ শক্তি বলতে কি বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো। অমিত্রাক্ষর ছন্দের সংজ্ঞা দাও, একে কেন প্রবাহমান ছন্দ বলা হয়। উপমা ও রূপক অলঙ্কারের মধ্যে পার্থক্য স্পষ্ট করো। সন্দেহ ও নিশ্চয় অলঙ্কারের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে পার্থক্য বুঝিয়ে দাও। অপূর্ণিতি ও ব্যজস্তুতি অলঙ্কারের সংজ্ঞা ও উদাহরণসহ দাও। বক্রোক্তি অলঙ্কার কত প্রকার, কাকু বক্রোক্তি ও শ্লেষ বক্রোক্তির উদাহরণসহ বুঝিয়ে দাও। এই হলো তোমাদের সাজেশন। শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়া একটু জটিল ব্যাপার, অনেক বড় সিলেবাস, তবুও এই প্রশ্নগুলো অবশ্যই প্রস্তুত করবে তোমরা। তবে তোমরা যদি মান 5 মান 10 ভালো করে পড়ো, ওখান থেকেই মান 2-এর ব্যবস্থা তোমাদের হয়ে যাবে। তবে এইগুলো অতি গুরুত্বপূর্ণ। মান 2 এগুলো তোমাদের পড়তে হবে। প্রতিটা যে সিলেবাস রয়েছে তার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য পড়লেই কিন্তু তোমাদের মান 2-এর ব্যবস্থা হয়ে যাবে, মান 2 কমন হয়ে যাবে। যদি তার বৈশিষ্ট্য এবং সংজ্ঞা সাথে কোনো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক তাদের মধ্যে পার্থক্য, তো এই জিনিসগুলো করলে মান 2 পাওয়া খুবই সহজ। যে যতগুলো মান 2 তোমাদের করার দরকার সেগুলো তোমরা কমন পেয়ে যেতে পারো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।